প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। মাহফুজ আলমের ভাষায় আমিও বলতে চাই যে যুদ্ধ শুরু হয়েছে, সে যুদ্ধ চলমান এবং সে যুদ্ধ চলবেই, হয়তো আরও বড় আকারে, বড় ধরনের, গৃহযুদ্ধে নয়, অস্ত্রের যুদ্ধে নয়, যুদ্ধ হবে মৃত্যুর জন্য। একটি প্রবাদ আছে, তোমরা যদি বাঁচার জন্য সবাই পালিয়ে যাও তাহলে তোমরা সবাই মারা যাবে, আর যদি মৃত্যুর জন্য সবাই একত্রিত হও তাহলে তোমরা সবাই বেঁচে যাবে। এ প্রবাদ 5ই আগস্ট কিছু শহীদ হলেও প্রমাণ করে গেছে এ বাণী চিরন্তন, এ বাণী সত্য। যাদের রক্তের উপর দিয়ে 5ই আগস্ট যে বিপ্লব, যে অভ্যুত্থান সৃষ্টি হলো, যে শাসকের বিরুদ্ধে সাধারণ মানুষ তাকিয়েছিল, সাধারণ মানুষ শ্বাসরুদ্ধ অবস্থায় ছিল, সাধারণ মানুষ ঘুমহীন, পেটে ক্ষুধা, শরীরে তীব্র যন্ত্রণা নিয়ে অহর্নিশ বেদনায় কাতরাচ্ছিল। 5ই আগস্ট সেই সব সাধারণ মজলুম মানুষকে অবশ্যই মুক্তির পথ দেখিয়েছিল, মুক্তির স্বপ্ন দেখিয়েছিল। মুক্তির আস্বাদন গ্রহণের জন্য 5ই আগস্ট তার মজলুম জনতাকে গর্ভে ধারণ করেছিল। কিন্তু সেই গর্ভের শিশু, সেই আকাঙ্ক্ষিত জনতাকে তার গর্ভেই হত্যা করার মতো ষড়যন্ত্র চলছে, এবং ষড়যন্ত্রকারীরা অনেকটাই যেন বিজয়ের পথে। সাধারণ জনগণ এত কিছু বোঝে না। ছাত্ররা তখনও দক্ষ হস্তে ক্ষমতায় বলেন, ক্ষমতার বাহন বা ধারক অথবা সিস্টেমটা সাধারণ ছাত্ররা অতটা জ্ঞাত ছিল না, অতটা তাদের ধারণার ভিতরে ছিল না, এবং তাদের এটাও ধারণা ছিল না যে স্বৈরাচার সরকারকে তারা এদেশ থেকে বিতাড়িত করতে সক্ষম হবে। কিন্তু পরিস্থিতি সরকারকে যেমন বাধ্য করেছে দেশ থেকে পালিয়ে যেতে, ছাত্রদেরকে একসময় জনতার সংমিশ্রণে তাদেরও বাধ্য করেছে 5ই আগস্টের চূড়ান্ত বিজয়ের মুহূর্ত পর্যন্ত রাজপথে দাপিয়ে বেড়াতে, কাঁপিয়ে বেড়াতে এবং সর্বশান্ত করতেই গণভবনে তাদের সর্বশেষ আক্রমণ প্রদর্শনী। কিন্তু এই নিরীহ ছাত্ররা, নিরীহ জনগণ যাদের উপর বিশ্বাস করে সম্পূর্ণ আশ্বস্ত হয়েই যাদেরকে এই রাষ্ট্র সংস্কারের জন্য সামনে নিয়ে আসলো, তাদের উপর দায়ভার দিয়ে তারা পিছনে, এখনও সরে যায়নি রাজপথ থেকে, কিন্তু তারা পিছনে সরে গিয়ে তাদের শিক্ষাঙ্গনে ফিরে গেল। সাধারণ জনতা তাদের ব্যবসা বাণিজ্য, শ্রমিক তাদের কলকারখানায়, দিনমজুর তাদের কাজে ফিরে গেল, যে বিশ্বাসের আশ্বস্তর জায়গাটাই তৈরি করে তাদের হাতে ক্ষমতা দিয়ে। কিন্তু ধীরে ধীরে সেই আশ্বস্তের জায়গাটা, সেই আশ্বস্তিত ব্যক্তিবর্গগণ তাদের সেই 5ই আগস্টের চেতনাকে কতটুকুন প্রতিফলিত করতে সক্ষম হলো। তারা কি ভীতু? তারা কি কাপুরুষত্ব প্রকাশে লিপ্ত হয়ে পড়ল? বারবার আমরা সবাই বাইরের থেকে বলার চেষ্টা করেছিলাম, আওয়ামী লীগের হাতে প্রচুর অর্থ সম্পদ আছে, যা দিয়ে তারা লবিস্ট তৈরি করতে পারবে,
প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া এবং এই ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তাদের লোক নিয়োগ করে বিভিন্ন সময় অপপ্রচার ষড়যন্ত্রে লিপ্ত থাকবেই। এর মধ্য দিয়েই কাজ চালিয়ে যেতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সাহসী, পৌরুষদীপ্ত সেই কোনো ব্যক্তি দুই একজন ছাড়া আর কি কেউ আছে যারা রাষ্ট্রকে সংস্কারের মতো জ্ঞানী, দক্ষ তার পরিচায়ক বা পরিচয় বহন করে? যাদের প্রয়োজন ছিল তারা অনেক দূরে। আমি বুঝলাম পিনাকি, ইলিয়াস, সরোয়ার তাদেরকে কেন আনা হয়নি। অর্থাৎ বর্তমান যারা আছে এরা আরও বেশি সাহসী, দক্ষ। এদের কাছে গেলে হয়তো স্বার্থপর কিছু লোক ক্ষতিগ্রস্ত হবে, হয়তো তাদেরকে আনা হয়নি। কিন্তু দেশেই বদরুদ্দিন ওমরদের মতো মানুষ, মাহমুদুর রহমানদের মতো মানুষ আরও আছে যারা ভীতু নয়, যারা প্রতিক্ষণে মৃত্যুর সাথে মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে রাষ্ট্রের পক্ষে, জনগণের পক্ষে কথা বলে গেছে। তাদের পর্দার আড়ালে এখনও কেন সরিয়ে রাখা হলো? বিতর্কিত কিছু মানুষ, অক্ষম, অপরিচিত, অজ্ঞাত কিছু মানুষকে অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্ভুক্তি করে 5ই আগস্টকে যেভাবে ধামাচাপা দিয়ে তাদেরকে বিপথে পরিচালিত করে দিয়ে যে বিভ্রান্তিতে জনগণকে আবার সেই স্বৈরার শাসকের, স্বৈরার শোষকের, স্বৈরাতন্ত্রের বেড়াজালে আটকে রেখে যে সরকার পদ্ধতি সেভাবেই বহাল রেখে এরা নীরবে সময় পার করার মতো একটি অবস্থার সৃষ্টি করেছে। এতে কি আরেকটি বিপ্লব সাধারণ মানুষ চিন্তায় আনতে পারে না? সাধারণ মানুষ ভাবতে পারে না? 5ই আগস্টের সেই চেতনা যাদের হারিয়েছে, যারা রাজপথে দিন রাত শ্রম দিয়েছে, খেয়ে না খেয়ে এক পোশাকে 7 দিন, 8 দিন, 10 দিন ঢাকার রাজপথে পড়ে থেকেছে, সারা দেশের থেকে যা এসব ছাত্ররা, শ্রমিকরা, আন্দোলনমুখী নির্যাতিত জনগণ, মানুষ, তাদের সাথে, তাদের রক্তের সাথে যে বেইমানের প্রতিফলন, প্রতিচ্ছবি দিনকে দিন ভেসে উঠছে, তাতে কি আর একটা বিপ্লব সৃষ্টি হওয়ার সম্ভাবনাকে সম্পূর্ণভাবেই এড়িয়ে যাওয়া যায়? এড়িয়ে যাওয়া সম্ভব না। যদি সঠিক পথে বাস্তবায়িত না হয়ে কিছু রাজনৈতিক দলের স্বার্থন্বেষী আকাঙ্ক্ষাকে পূরণ করতেই নির্বাচনমুখী হয়ে ওঠে সরকার, রাষ্ট্রের অবকাঠামোকে সংস্কারে না এনে রাজনৈতিক দলগুলোর চারিত্রিক সংস্কার সম্পন্ন না করে নির্বাচনমুখী হয়ে উঠলে প্রতি বিপ্লব সম্ভাব্য এবং রক্ত তখন আরও ঝরবে। কারণ সেই বিপ্লবে 75% মানুষ সক্রিয়ভাবে রাস্তায় নেমে আসবে। ক্ষতি হবে কার? যারা এই সরকারকে বাধাগ্রস্ত করছে, এই সরকারকে সংস্কারমূলক কর্মকাণ্ড থেকে বিরত রাখার চেষ্টা করছে, যারা নির্বাচন দিয়ে দ্রুত নির্বাচনী একটি সরকারকে ক্ষমতায় আনায় ব্যতিব্যস্ত, যে দলটি সদ্য বিলুপ্তির পথে, বিলুপ্তি বলবো না, কিন্তু পালিয়ে গেল, পালিয়ে বেড়াচ্ছে, আর যে দলটি তাদেরকে আবার পুনরুদ্ধারের চেষ্টা করছে, জনগণ এবার তাদের বিরুদ্ধেও রুখে দাঁড়াবে। তারাও এদেশ থেকে পালানোর মতোই, পালিয়ে যাবার মতোই হয়তোবা রাস্তা খুঁজতে বাধ্য হবে। এটা ভুল হবে যে নির্বাচন হলেই বিশেষ একটি দল ক্ষমতায় চলে যাবে। না,
তারা তাদের চারিত্রিক যে বৈশিষ্ট্য, যে গুণাগুণ যেভাবে প্রকাশ্যে নিয়ে আসলো বিগত সরকারের সাথে, তাদেরকে খুব একটি আলাদা করে চিন্তাভাবনা করার সুযোগ এখনও তারা তৈরি করতে পারেনি। বরঞ্চ তাদের উচিত ছিল অন্তর্বর্তীকালীন সরকারের সাথে থেকে, কাছে থেকে তাদেরকে দলীয় হোক, সাইকোলজিক্যালি হোক, লজিস্টিক্যালি হোক, যে কোনোভাবে সাহায্য সহযোগিতা করে তাদেরকে পরিপুষ্টভাবে রেখে একটি পরিস্থিতি তৈরি করে ক্ষমতায় বা নির্বাচনমুখী হওয়া, সেটা করতে যেমন ব্যর্থ হয়েছে, তেমনি একটি সম্ভাব্য বিপ্লব আবারও সম্মুখে আসতে হয়তো বাধ্য হবে। এই আশাটুকু ব্যক্ত করেই শেষ করছি। আসসালামু আলাইকুম।